ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক হয়েছে, অভিযোগ জামায়াত ইসলামীর। শনিবার বিকেলে দেখা যায় অপ্রত্যাশিত একটি পোস্ট। রাতে এই তথ্য জানান জামায়াত ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম। কিন্তু নিউজ কিন্তু সারা বাংলাদেশের সব গণমাধ্যম একসাথে একদম নিউজ করে ফেলো, কারণ মিডিয়া তো সবই এখনও তাদের দখলে আছে। এরপরে সবশেষ ঘটলো চরমোনাইর এক মহিলাকে, হাত পাকার এক মহিলাকে ভোলাতে আপনার করলো। বলা হলো যে ওই যে এতদিন ধরে যে জামাতের মেয়েদের উপরে, মহিলাদের উপরে যে মারামারি আক্রমণ হচ্ছে না, এটারে জায়েজ করার জন্য, কিছুটা হালকা করার জন্য তারা এক নতুন নাটক সাজালো। চরমোনাইয়ের এক মহিলাকে জামাতের নেতারা আপনার ধরে পিটিয়েছে। তো সেই ভিডিওটা আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। সেই ভিডিও দেখার আপনারা বলেন যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওর মাঝখানে কোনো জায়গায় আপনি দেখেছেন যে জামাতের কোনো নেতা, এখানে দুইটা পক্ষ, একা যে ব্যক্তি সেই ব্যক্তি সম্ভবত চরমোনাই, বা মানে দুইটা পক্ষের, এক পক্ষ জামাত এক পক্ষ চরমোনাই, আমি এটা কনফার্ম হইতে পারিনি যে কোন পক্ষ কোনটা, কিন্তু যেই পক্ষই হোক মারামারিটা যে সেখানে হচ্ছে, সেই মারামারির ভেতরে পুরুষ পুরুষ, এখানে কোনো নারী নেই, কোনো নারীর উপরে কেউ গায়ে হাত তোলে নাই। অথচ সারা দেশের সব গণমাধ্যম একসাথে ছড়াইলো কি যে এই জামাতের নেতারা, কর্মীরা চরমোনাইয়ের হাত পাখার নারীর উপরে হামলা। ভাই আপনি তো ভিডিও দিচ্ছেন, আপনি নিউজে যে ভিডিওটা দিচ্ছেন সেইখানেই তো আপনি দেখছেন যে এটা যে কোনো নারীর উপরে হামলা হয় নাই, অথচ সেটা করলেন। কিন্তু জামাত ইসলামের যে নারীদের পেটে লাথি মারা হইলো, বুরকাকে টেনে খুলে ফেলা হইলো, তাদেরকে কিন্তু এই নিউজ কিন্তু বাংলাদেশের গণমাধ্যম করে নাই। এটা নিয়ে কোনো আলাপ আলোচনাও নাই। আপনার সাদ্দাম, যেই সাদ্দামের আপনার এই যে বাগেরহাটে জেলখানায় নিয়ে যাওয়া হলো, সেখানে পরে জানলাম সাদ্দামের যেই স্ত্রীকে বলছে যে স্বামীর শোকে স্বামীকে বের করতে না পেরে তারপরে তিনি বাচ্চাকে নিয়ে মারা গিয়েছেন। আসলে কারা মেরেছে সেটা একটা বড় প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে সাদ্দাম বহু আগে থেকেই দুশ্চরিত্র, এবং এই স্ত্রীর সাথে তার সম্পর্ক খুব খারাপ ছিল, তার পরিবারের সম্পর্ক খুব খারাপ ছিল। আর তার আগের যে স্ত্রীরা ছিল তার সম্ভবত এই জাতীয় পার্টির এক নেতার মেয়েও তার স্ত্রী ছিল অনেক আগে, তারপরে আরও তার এমনি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড, এগুলো নিয়ে তার এলাকায় তার বিরুদ্ধে হত্যা মামলা আছে। এই আওয়ামী লীগের সময়ে সে মানুষকে হত্যা করেছে। সেই লোকের মহিলার অর্থাৎ পরিবার, এই সাদ্দামের পরিবার, ছাত্রলীগের যে নেতা, তার পরিবারই তার বউকে ঘরে জায়গা দিতে চায় নাই। নানান সমস্যা চলছিল, সেগুলো নিয়ে সে মানে পারিবারিক কলহে সে মারা গেল। তারপরে হইল গিয়া তার লাশ আনতে দেয় নাই, তার এই প্যারোলে মুক্তি দেয়নি। প্যারোলে মুক্তির আপনি সময় মতো আবেদন না করলে আপনারা মুক্তি দেবে কেমনে? আপনারা যদি দেখাইতেই না চাইতো, আপনাকে নিয়ে এসে আনার চাইতে আপনার কাছে জেলখানায় নিয়ে গিয়েছে। সরকারের যদি আন্তরিকতা না থাকতো তাহলে আপনারা জেলখানায়, হাসিনার মতো অমানুষ হইলে আপনারা মানুষের লাশ দেন নাই, আপনারা জেলখানায় নিয়ে গিয়েছে আপনার স্বামী স্ত্রীকে। এই বাংলাদেশে বহু মানুষ তার স্ত্রী, সন্তান, অনেকের বাবা, তাদেরকে শেষ দেখা। ইলিয়াস আলী তার স্ত্রী দেখতে পেরেছে নাকি না, সবশেষ লাশ দেখতে পেরেছে? আপনারা তো জেলখানায় নিয়ে লাশ দেখানো হয়েছে। সেইটার এক বিশাল আওয়াজ তুলে তারপরে তার জামিন দেওয়া হলো। এখন জামিন দেওয়ার পরে সে তো কালকে মানুষ মারবে, ওর তো পেশাদার খুনি সে, তারা আপনি ঠেকাবেন কিভাবে? এগুলো করা হচ্ছে। এইভাবে মিডিয়াকে কাজে লাগায় তারপরে জামাতের বিরুদ্ধে তারা যেই মানে নোংরা একটা রাজনীতি শুরু করেছে, মানুষ মারার যে রাজনীতি শুরু করেছে, এটাতে কিন্তু ভাই ভোট কম বাড়ছে না আপনাদের। আমি একটা জিনিস বললাম, নির্বাচনের এই আগের দিন থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আপনি প্রতিদিন যদি মাপেন, প্রতিটা সেকেন্ডে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রতি সেকেন্ডে নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। চাঁদাবাজি, ধান্দাবাজি, খুন, মামলা বাণিজ্য থেকে শুরু করে যা যা আছে, আপনি এলাকার কোনো মানুষ যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত না, এখন সোশ্যাল মিডিয়া অনেক ভিডিওতে দেখা যায় যে এক জায়গায় গিয়েছে, ওই নাসিরউদ্দিন পাটোয়ারি এক জায়গায় গিয়েছে, আর মহিলারা বলছে হ্যাঁ আমরা সবাই ধানের শীষ। ভাই আপনি তো ধানের শীষ, এটা তো আমরা জানি, বাট একজন গৃহকর্মী যে কিনা সাধারণ ভোটার আপনার ওইখানে, তার ঘরে যায় তারপর শুনে আসেন যে আপনার মির্জা আব্বাসকে কতটুকু পছন্দ করে। আপনাদের মির্জা আব্বাস বলছে যে তিনি হইল গিয়া এই এলাকার বহু পরিচিত লোক, আর নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে উড়ে এসে জুড়ে বসেছেন। ভাই আপনি বহু পরিচিত লোক দেখেই তো আপনি ভোট পাবেন না,
কারণ আপনি 2001 থেকে 2006 এমপি ছিলেন, আমরা দেখেছি। ওই মালিবাগের লোক, মৌচাকের লোক, খিলগাঁয়ের লোক, শান্তিবাগের লোক, রাজারবাগের লোক সবাই দেখেছে যে আপনি কি পরিমাণে চাঁদাবাজি করেন। আপনার লোক এখনও চাঁদাবাজি করছে, এটা মানুষ দেখছে। এই জন্য আপনি ভোট পাবেন না। নীরব বিপ্লব ঘটে যাবে এই দেশের ভোটের মাঠে। শুধু একটা কথা বলে রাখলাম, এই দেশের বহু আপনাদের অনেক বিশেষজ্ঞরা আছে না, যারা এখন জামাতকে 25টা আসন দিচ্ছে আর বিএনপি 350 আসন পাবে, এরকম জরিপ টরিপ হচ্ছে না। এই জরিপ আমরা ডাকসু নির্বাচনের সময় দেখেছি। ওই ডাকসু নির্বাচনের আগে দিয়ে আমরা বলেছিলাম যেটা, সেটাই হয়েছে, সামনেও সেটাই হবে। আমরা চাই ভাই, খুব বেশি গ্যাঞ্জাম লাগাইতে চাই না, কোনো কারোর পক্ষে একদম সরাসরি অংশ নিতে চাই না, কিন্তু আমরা কিন্তু ভাই ধান্দাবাজি করার জন্য এই 6 বছর এইভাবে একদম নিজের পরিবার, নিজের জীবন বিপন্ন করে তারপর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি নাই। আমার কটা টাকা পয়সা দিয়ে তারপরে কারোর পক্ষে বলাবেন যেটা অনৈতিক কথা, অবিচার, সেটার পক্ষে কথা বলেন, এটা আমারে দেওয়া হবে না। সো আপনারা বাধ্য করছেন এগুলো নিয়ে কথা বলাইতে, আলোচনায় আসতে, এটা কিন্তু আপনাদের ভোট নষ্ট হচ্ছে। সো সাবধান হয়ে যান। যদি সাবধান না হন, সেক্ষেত্রে 12 তারিখ আসতে আসতে যেভাবে গ্রাজুয়ালি আপনারা ডাউনে গিয়েছেন না, আস্তে আস্তে যাইতে থাকবেন, যায় দেখবেন যে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। সেইখান থেকে বের হয়ে আসতে পারবেন কিনা, বাংলাদেশের মানুষ কিন্তু এখন কথা বলতে পারে। বাংলাদেশের মানুষ যা দরকার সেটা তার মুখ থেকে সে বলে আদায় করার মতো সেই ক্ষমতা, সেই সাহস কিন্তু তার এখন আছে। আগের এই হাসিনার সময় না, 2018 সাল আর 24 সালের নির্বাচনের মতো এই দেশে আরেকটা নির্বাচন করতে পারবেন না। আপনি নির্বাচনে ভোট পাবেন, ভোটার আপনাকে ভোট দেবে, দেওয়ার জন্য যা যা করা দরকার সেটা করেন। এসব মিথ্যা কথাবার্তা, প্রোপাগান্ডা ছড়ায়, মানুষকে নাটক টাটক করে এগুলো করে জিততে পারবেন না। তো দিনকে দিন যে পরিস্থিতি, বিভিন্ন ইস্যুতে, শুধু একটা কোনো বিশেষ ইস্যু না, ধরেন চুপ্পুকে সরানো, এই সবশেষ হ্যাঁ ভোট না ভোটের ভেতরেও বিএনপি না ভোটের পক্ষে অবস্থান নিল। সবশেষ মির্জা আব্বাসকে জিজ্ঞেস করলো একজন সাংবাদিক যে আপনি হ্যাঁ ভোট এবং না ভোট এটার কার পক্ষে অবস্থান নিচ্ছেন। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। মানে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার না তো, আপনি তো ভোটারদের কাছে ভোটও চাচ্ছেন, আপনি ধানের শীষ কাকে ভোট দেবেন বা ধানের শীষের পক্ষে চাচ্ছেন কি চাচ্ছেন, আপনাকে এটা প্রশ্ন করলে কি আপনি এটা বলতেন? তখন তো বলতেন যে না, অবশ্যই ধানের শীষের ভোট চাই। তাহলে হ্যাঁ ভোট না ভোটের ক্ষেত্রে ওনাদের কথা হচ্ছে যে আমরা, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা বলা যাবে না। তার মানে উনি হ্যাঁ ভোটের পক্ষে নাই। কোনটার পক্ষে সেটা আমরা এখনও জানি না। কিছু কিছু ক্ষেত্রে তো প্রকাশ্যে চলে এসেছে যে বিএনপি কাদের পক্ষে চাচ্ছে। ওনারা না ভোটের পক্ষে ক্যাম্পেইনও করেছেন। হাদির মৃত্যুর পরে বিএনপির লোকজন, বিএনপির যারা ফেসবুকের বিভিন্ন ইয়েতে আছে, ওদের সোশ্যাল মিডিয়াগুলোতে, তাদের অনেককে দেখেছি হাদিকে নিয়ে তারা বাজে কথাবার্তা বলেছে। তো এইভাবে একটার পর একটা যতগুলো ঘটনাতে আমরা দেখেছি, সবশেষ যদি আপনি মির্জা ফখরুলের কিছু বক্তব্য যদি শোনেন, যে আওয়ামী লীগকে সরাসরি লাইসেন্স দিয়ে তারপরে বাংলাদেশের রাজনীতির মাঠে নামিয়ে দিয়েছেন তারা। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। এখন আমাদের যারা এখানে নৌকা ভরতে না সারা বাংলাদেশে, আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে। আচ্ছা, মির্জা ফখরুলদের এই বক্তব্যের যে কোনো কার্যকারিতা না, এটাতে কোনো সমস্যা হচ্ছে না তা না। দেখেন, একটা জিনিস মনে রাখেন, বিএনপির কিছু মানুষ আওয়ামী লীগের সাথে আতাত করে গত 15 বছরও চলেছে। এই মির্জা আব্বাসের কথাই যদি বলেন, মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকের কোনো সমস্যা হয় নাই, মির্জা ফখরুলের কোনো সমস্যা হয় না। মির্জা ফখরুল হসপিটালে গিয়ে এক অবরোধ ডাকার পরে তিনি হসপিটালে গিয়ে বিএনপির এক বড় নেতা, নাম বলতে চাই না, সেই বড় নেতাকে তিনি বলেছেন যে খালেদা জিয়ার কথা বলতে গিয়ে যে মহিলার পাগল হয়ে গিয়েছে, এখন ওনার কি দরকার ছিল অবরোধ ডাকার। এই মির্জা ফখরুল ওনাদের জেলখানায় যখন নেওয়া হতো, জেলখানায় নেওয়ার পর থেকে সোনারগাঁ হোটেলে নিয়েও রাখা হয়েছে রাতের বেলা, এগুলো আমরা শুনেছি। সো তাদের কোনো সমস্যা হয়নি। সমস্যা বিএনপির সাধারণ কর্মী, যারা ভারতকে ঘৃণা করে, যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা অন্যের চুরি করে আনা জাতীয় সঙ্গীত গাইতে চায় না, যারা এই দেশে ভারতের যে আধিপত্যবাদ এটাতে বিশ্বাস করে না, এটার বিরুদ্ধে কথা বলে, তাদের সবারই সমস্যা হয়েছে, এখনও সমস্যা হচ্ছে। ভবিষ্যতেও যদি আবার ফের আওয়ামী লীগ রিটার্ন করে, সেই ক্ষেত্রে তাদেরই সমস্যা হবে। যেই কারণে তাদের মূল যেই লোকজন আছে, এদের কথাতেই যে বিএনপির সব কিছু হয় তা না, কিন্তু এটার কিছু ব্যাপার আছে। এগুলো যখন বিএনপি দলীয়ভাবে সব জায়গায় একইভাবে কথা বলতে থাকবে, তখন আওয়ামী লীগের লোকজন
যারা এতদিন ধরে গা ঢাকা দিয়েছিল, পালিয়েছিল, একটু আতঙ্কে থাকতো, ইতস্তত করতো, ভয় পেত প্রকাশ্যে আসতে, সেই মানুষগুলো কিন্তু এখন আবার নতুন করে মাঠে আসতে শুরু করেছে।